এই কিছুদিন আগে আমি একটু বাইরে যাব বলে চিন্তা ভাবনা নিয়েছি। মন মেজাজটা খুব খারাপ, তা ভাবছিলাম একটু বাইরে যাব। তো আমি হাওড়া স্টেশনে গেছি, টিকিট কাটিনি গেছি, তারপরে ফের প্ল্যাটফর্ম দিয়ে ঘুরে এলাম। তখন মাথায় মনে হলো যে টিকিট কাটতে হবে। টেনশন তো মাথায়, বিরাট টেনশনে থাকি, কি করব। এবার ফের ঘুরে এলাম, টিকিট কাটলাম। কি বলবো আপনাকে, যে টিকিটটা যে কাটলাম, বিশাল লাইন দিয়ে টিকিট কাটলাম। এমন সময় দেখি সিগন্যাল দিয়ে দিয়েছে ট্রেন ছাড়বে। দৌড়ে 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 গেলাম, গিয়ে দেখি বুঝতে পারলেন, হতাশ। যদি টিকিটটা না কাটতাম তাহলে এইটা আর হতো না। তারপরে একটা লোকের কাছে কি করব, মাথা একদম গেছে হ্যাং। একটা লোকের কাছে গেলাম, গিয়ে বলছি, দাদা হঠাৎ তো বাড়ি থেকে বেরিয়ে এসছি, কাছে কিচ্ছু নেই, হাতে গাড়ি পয়সা নেই, টিকিট কাটবো না ভেবেছিলাম, তারপরেও টিকিট কাটলাম। তো এখন একটা চা হবে? দোকানদার বলল, ধর বাবু, এখান থেকে যাও তো, চা হবে পাশে একটা ভদ্রলোক ছিল। আরে দাদা, আপনি ওইভাবে ডাকছেন কেন? ও তো চা চেয়েছে আপনার কাছে, চাটা দিয়ে দিন, চাটা খেয়ে নিন। তাই আমি বললাম, দাদা আমার কাছে না ওই ট্রেনের টিকিট কেটেছি, পয়সা শেষ, আপনি এক কাপ চায়ের দাম দেবেন? তা বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবিধা অসুবিধা হতেই পারে, আপনি চা খেয়ে নিন, এক কাপ চায়ের দাম দিচ্ছি। চাটা আমি ওনার কাছ থেকে খেয়ে নিলাম। বসে বসে কি করছি, চা খাচ্ছি আর গল্প করছি। বলছে, দাদা আমাকে বলছে, দাদা কোথায় যাবেন? বুঝে গেল লোক আমি কোথায় যাব। তা বলছে, না না আর বলতে হবে না, আমি অনেক ফাস্ট মেমোরিতে বলছি। ভাবো তাহলে, সব মানুষ নয় ঠিক কথা, কিছু মানুষ, পুরোটা নয় ঠিক কথা, কিন্তু তারা জানে, ইশারায় তারা অনেক কিছু বুঝে যায়। তাই আমারও ইশারা ছিল একটু